আশা করি আপনারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছেন। তো আমরা এবার একটু এগুলোতে হাত দেই এবং এগুলো একটু ফিক্স করে ফেলি। তো তার আগে আমি এই যে যে গ্রিডগুলো ইনেবল করেছিলাম এটাকে আবার একটু অফ করে দিয়ে আসি। তো এখন আমরা পুরো টেমপ্লেটটাতে একটু ওভারভিউ করব এবং যেখানে যতটুকু প্যাডিং মার্জিন এবং যেখানে আসলে ফন্ট সাইজটা যে অবস্থায় দেয়া দরকার সেইগুলো আমরা দিয়ে দিব। একদম শুরু থেকে আমরা আসি। মূলত আপনারা যেটা করবেন যে আপনারা যখন কাজ করবেন একটা সেকশন নিয়ে কাজ করতে করতে তখনই এটা ফিক্স করে ফেলবেন। আমি আপনাদেরকে মেইন ফোকাস করেছিলাম যে এটা রেসপন্সিভ সহ আমরা কিভাবে ফ্লেক্স দিয়ে করতে পারি সেটা দেখানোর জন্য। এজন্য আমি এই ছোটখাটো যেগুলো কমন ইস্যু এগুলো আপাতত স্কিপ করেছিলাম। তবে এখন আমরা এটা একেবারে শেষ পর্যায়ে যেহেতু এখন আমরা এটাকে দেখে ফেলবো। তো এখন আমাদের এই জায়গাতে একটু ফোকাস করি। এখানে আমাদের দেখেন ফন্ট ওয়েট হচ্ছে এটা বোল্ড করা এবং ফন্ট সাইজ হচ্ছে 18। আর এইটাতে একটা ফন্ট সাইজ অবশ্যই আমরা দিয়েছি সেটা হচ্ছে 42। তো আমরা এখন এক এক করে এখান থেকে চেক করব যে আমাদের এগুলো সব ঠিক আছে কিনা। তো এখানে ফন্ট সাইজ 42, ওকে। তো এটাতে আমরা একটু আসি। এখানে আমাদের হচ্ছে ন্যাভের যে এ রয়েছে সেইটাতে একটু ফোকাস যদি করি তাহলে দেখতে পাচ্ছি যে ন্যাভের এতে কিন্তু আমরা কোনো ফন্ট ওয়েট ব্যবহার করিনি। এটা হচ্ছে 75 নাম্বার লাইনে আমরা দিয়ে আসব। এখান থেকে আমরা কন্ট্রোল জি চেপে 75 নাম্বার লাইনে যাব এবং এখানে বলবো যে এটার হচ্ছে ফন্ট ওয়েট 700। তাহলে এটা কিন্তু বোল্ড এরকম হয়ে যাবে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে, এটা বোল্ড হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখতে যদি খারাপ লাগে সেক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে দিব। একটু রিফ্রেশ দেই আমি এখানে যাতে কোডটা এখানে আপডেট হয়। তো এখানে আমি এটাকে 600 দিয়ে দেখি কি অবস্থা, অথবা 500। ওকে, আমার মনে হয় যে 500টা এখানে ফিট করতেছে, দেখতে ভালো লাগবে। এটা বেশি মোটা হয়ে যাচ্ছিল, তো এখানে আমরা এটা 500 করে দিলাম। তাহলে এটা ঠিক আছে। আর এটার ফন্ট সাইজটা আমরা গত পর্বে মিলিয়ে নিয়েছিলাম। এই পর্বে এখন আমরা আরো কিছু কাজ করব। এখানে এখানে আমাদের ফন্ট সাইজ কত, 18। ফন্ট ওয়েট হচ্ছে মিডিয়াম। তো এখানে আমরা কিন্তু এটা ডাইরেক্টলি এভাবে লিখে দিতে পারি। এখানে যেমন হচ্ছে লেফট পি, এটাতে প্যাডিং দেয়া আছে। তো প্যাডিং এর পাশাপাশি আমরা এখন এটাতে বললাম যে এটার ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল। তো এটা দেখেন 18 পিক্সেল সাইজ যেহেতু অলরেডি আছে তাহলে এটা আমাদের দেওয়ার দরকার নেই। এবং এটার ফন্ট ওয়েটটা আমরা একটু চেক করে দেখি ফন্ট ওয়েট হচ্ছে দিয়েছিলাম কিনা। তো এটা আমরা মিডিয়াম যদি এইভাবে লিখি তাহলে আসলে কোনো আউটপুট আসবে না। তো সেক্ষেত্রে আমরা এটা 500 এরকম দিলাম, তখন এটা আউটপুট নিয়ে আসছে। তো আমি জাস্ট এই কোডটা নিয়ে আমাদের একেবারে শেষের দিকে যে অংশ রয়েছে সেখানে এটা পেস্ট করে দিব। অর্থাৎ আমরা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে এটা নর্মাল রেখেছিলাম, এখানে এসে একটু বোল্ড করে দিলাম। আর এখানে আমরা দেখেন যে ফন্ট সাইজটাকে একটু বড় করতে পারি। এখানে ফন্ট সাইজটা হচ্ছে 20 পিক্সেল। তো এখানে আমরা বাটনের এটা সিলেক্ট করব। এখানে আমাদের কোনো ফন্ট সাইজ দেয়া আছে কিনা দেখি। তো এখানে 14 পিক্সেল ছিল, তো এক্ষেত্রে আমরা এখানে দিব হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল। তো 20 পিক্সেল সাইজ দিলে দেখেন তার সাথে সাথে কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব এটার উইডটাকে একটু বৃদ্ধি করে দিব আমাদের ডিজাইনের মতো করে। অর্থাৎ ডিজাইনে দেখতে পাবেন যে এটা কিন্তু এরকম এই টেক্সটের সমপরিমাণ উইডে এখানে আমরা নিয়েছিলাম প্রায়। তো একটু ছোট করে দিচ্ছি আমি এখান থেকে এতটুকু। ওকে, তো এক্ষেত্রে আমরা একটু প্যাডিংটা কমাবো এখানে। তারপরে আমরা এখানে বর্ডার রেডিয়াসটা একটু দেখি ঠিক আছে কিনা। ওকে, এটা কমানোর মনে হয় না, কমানোই ঠিক ছিল। এটা 13 পিক্সেল থাক, ঠিক আছে। তো এই অবস্থায় আমরা এটা কপি করে আমাদের আগের কোডটাকে একটু রিপ্লেস করে দেই। তাহলে আমাদের এই সেকশনের সব মানে ফন্ট সাইজ এবং অন্যান্য কাজগুলো ঠিকঠাক হয়ে গেছে। নেক্সট আমরা এখানে একটু খেয়াল করি যে উপরের এটা প্যাডিং কিন্তু এই পর্যন্ত চলে এসেছিল। তো এই ক্ষেত্রে আমরা এই যে এরিয়াটা নিয়েছিলাম এখানে আমরা প্যাডিং এখানে কম ব্যবহার করেছি। তো এখানে আমি একটু 1% দিয়ে দেখি এটা কাছাকাছি আসে কিনা। তো এখন দেখেন এটা কিন্তু এই যে ইমেজের কাছাকাছি চলে আসতেছে। তো এটা আমরা 1% দিয়ে দিই, 0% এর পরিবর্তে। এটা হচ্ছে 460 নাম্বার লাইন। তো 460 হচ্ছে কোথায়, এই যে এখানটাতেই আছে। আমরা এখান থেকে এটা 1% করে দিলাম। ওকে, তারপরে আমরা এই সেকশনটাতে আসি। এখানে আমাদের ফন্ট সাইজটা কত এখানে একটু দেখি, 36 পিক্সেল। এবং আমাদের এই দুইটার মাঝখানে কিন্তু বেশ খানিকটা জায়গা রয়েছে।
তো আমরা এখানে আগে চেক করি যে আমরা এটার ফন্ট সাইজটা কি দিয়েছি। এখানে আমাদের টাইটেলের কোনো ফন্ট সাইজ দেখছি না, তো এক্ষেত্রে আমি ফন্ট সাইজ 36 পিক্সেল এটা মেনশন করলাম। তাহলে দেখতে পাচ্ছি যে এটার উপরে নিচে যথেষ্ট জায়গা তৈরি হয়েছে এবং ফন্ট সাইজটাও একটু বড়ই লাগছে আগের থেকে। তো এখানে আমরা এটাকে কপি করব, করে জাস্ট এটাকে আমাদের যে ফন্ট সাইজটা অ্যাড করেছি সেটাই শুধু দিয়ে দিব, বাকিটা তো থাকবেই আগে থেকে। তাহলে এটা গেল। এখন আমরা যদি এটা একটু চেক করি যে এটার উপরে নিচে কতটুকু জায়গা থাকবে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জাস্ট আমরা প্যাডিং মার্জিন বটম ইউজ করেছি এক্ষেত্রে। তো আমি এইটাতে যেটা করব যে মার্জিন বটমের পরিমাণটা আরো 20 পিক্সেল বৃদ্ধি করব, সেই সাথে মার্জিন টপ অ্যাড করব 40 পিক্সেল। তো এক্ষেত্রে একটু দেখব যে আসলে কেমন লাগে। আমার মনে হচ্ছে যে এটা ঠিক আছিল, মার্জিন টপ 20 পিক্সেল, আর এটা আপাতত অফ রেখে দিলাম। তো কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। তাহলে আমাদের অন্যান্য সেকশনগুলোতেও একইভাবে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন ফোকাস করব আমরা হচ্ছে এই সেকশনটাতে। তো এখানে আমাদের যে কাজটা করেছি আমরা একটু খেয়াল করি। প্রথমত হচ্ছে আইকন, তারপরে এখানে টেক্সট সাইজ দিয়েছিলাম হচ্ছে কত, এটা হচ্ছে 24 পিক্সেল, আর এটা কত, এটা হচ্ছে 14 পিক্সেল। তাহলে আমরা একটু একটু করে আসি এখানে দেখি তারপরে কি অবস্থা। এটার ফন্ট সাইজ 24 পিক্সেল, তারপরে এখানে আমাদের হচ্ছে এটার আইকনের সাইজটা একটু দেখি, এটা হচ্ছে 65, আমরা এটাকে 55, ওকে 50 পিক্সেল রাখি। আর এটার ফ্লেক্স বেসিস 25, ঠিক আছে। তাহলে আমরা দুইটা জায়গায় পরিবর্তন করলাম। এক হচ্ছে এটার ফন্ট সাইজ 1 পিক্সেল একটু কমিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের এটা দিতে হবে। এখানে পেস্ট করে আমরা চেঞ্জ করে দিলাম ফন্ট সাইজটা, এবং একই সাথে আমরা আইকনের ফন্ট সাইজটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করেছিলাম। এটা দিয়েছিলাম হচ্ছে ফিক্স 50 পিক্সেল। তো এক্ষেত্রে আমি এখানে এটার ক্লাস অ্যাড করে এখানে ফন্ট সাইজ দিয়ে দিব হচ্ছে 50 পিক্সেল। আর এটার একটা কালার অ্যাড করে দেই, যেহেতু আমরা এটা কালার আগেই দিয়ে দেওয়ার দরকার ছিল, দেইনি। তো এখানে কালারটা না দিয়ে আমরা তাহলে এটার প্যারেন্ট যেখানে আমরা সিলেক্ট করেছি অর্থাৎ 200 নাম্বার লাইনে যাব। এখান থেকে 200 নাম্বার লাইনে গিয়ে আমরা বলে আসব যে এটার কালার হবে, আমরা যে ভ্যারিয়েবল ইউজ করেছিলাম সেটা একটু দেখি যে এখানে ঠিকভাবে পাই কিনা। ভ্যারিয়েবল, তারপরে ভ্যারিয়েবলের কালার এখানে আছে দেখতে পাচ্ছেন। তো আমরা সেকেন্ড কালারটা এখান থেকে চয়েস করে দিলাম। ওকে, এখান থেকে চলে এসেছে। এখন আমাদের এখানে প্যাডিং এর কিছু কাজ আছে, তো প্যাডিং এর বিষয়গুলো আমরা একটু দেখি। প্যাডিং এর পরিমাণ এখানে আমরা কমাবো। তো প্যাডিংটা আমরা রাখতেছি হচ্ছে 2%। একটু চেক করে দেখি যে আমাদের এটা 2% দিলে ঠিক থাকে কিনা। তো এখানে আমার মনে হয় যে 2% এর থেকে একটু বেশি দিলে ভালো হয়। তবে এখানে 2% এর মতোই আছে, কারণ এই যে সাইডে আইকনগুলোর অ্যালাইনমেন্ট এটার সাথে একটু অ্যাডজাস্ট করেছি আমরা কোডে এসে। তো এটা অফ করে আমরা এখান থেকে প্যাডিংটা কমিয়েছি সেটা এখানে অ্যাড করে দিব লাস্টে। তাহলে এটা গেল। এখন আমাদের এটাতে ফ্লেক্স বেসিসটা একটু অ্যাডজাস্ট করার দরকার মনে হচ্ছে, এখানে আমাদের না হলে টেক্সটটা ভেঙে যাচ্ছে। তো এখানে আমরা প্রথমত দেখি এটাতে আমাদের কতটুকু স্পেস আসলে দরকার পড়ে। আমরা এখানে একটু দেখছি, তো এটা 20%, 18% রাখলেও চলবে। তো আমার কাছে মনে হয় যে আমরা এটা ফ্লেক্স বেসিসটা দিয়ে দেই এটার আইকে। এটা ফ্লেক্স বেসিস হচ্ছে 18%। তাহলে বাকি যে অংশটা থাকছে এখানে ফ্লেক্স বেসিসে আমরা এটা দিব হচ্ছে এই হেডিংটাকে। তো সেই ক্ষেত্রে আমাদের হেডিংটা কিন্তু 2 লাইনে চলে আসছে। এখন এখন আমাদের এটার কিছু স্পেসিং এর কাজ করতে হবে। আর এখানে আমাদের হচ্ছে ইফ সাম ডলার সবকিছু ঠিক আছে, তাহলে আর কোনো ঝামেলা আছে কিনা একটু দেখি। আমাদের এখানে আমাদের এই সিট এই লাইনটা কিন্তু উপরে ছিল, অর্থাৎ এখানে আমাদের ফন্ট সাইজটা একটু মনে হয় অ্যাডজাস্ট করে কমিয়ে নিলে আরো ভালো হয়। তো আমরা একটু দেখি যে কত দিলে এটা ঠিক থাকে। আমার মনে হয় 22 দেই। আর এটার হচ্ছে প্যাডিং লেফট দিয়ে 5 পিক্সেল,
আমরা একটু বাড়াই 10-15 পিক্সেল এভাবে রাখলাম, রেখে এটা এখন এখানে আপডেট করে দেই। এটা হচ্ছে H3 এখানে, তাহলে আমাদের এখানে কোডটা ঠিক আছে। এরপর এখানে আমরা এইটার উপরে একটা মার্জিন দেখতে পাচ্ছি, তো এই জায়গাতে আমরা আসলে মার্জিন দিয়েছিলাম কতটুকু সেরকম দেখি আছে কিনা। তো এখানে ঠিক আছে, আমরা এই পর্যন্ত এরকমই রাখতেছি। আর একটা কাজ করি যে এখান থেকে আমরা পরের সেকশনে চলে যাই, কারণ এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই। এরপরের সেকশনটা হচ্ছে এই অংশটা, তো এই অংশের দিকে একটু খেয়াল করি এখন আমরা। তো এই অংশে আমাদের দেখতে পাচ্ছেন মাঝখানে বেশখানিক জায়গা আছে, যেটা এখানে একটু কম আছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে কি করতে হবে, আমরা এখানে গ্যাপ দিয়ে দিব, অর্থাৎ অ্যাবাউট কন্টেন্ট যেটা নিয়েছিলাম এই অ্যাবাউট কন্টেন্টের মধ্যে আমরা জানি যে গ্যাপ যদি আমরা দেই তাহলে এটা দুইটার মাঝখানে অটোমেটিক্যালি স্পেস তৈরি করে দিবে। তো আমরা এখানে 50 পিক্সেল স্পেস করে দিলাম। এখানে দেওয়ার পরে আমরা চেক করব হচ্ছে এই জায়গার ফন্ট সাইজগুলো। তো এখানে আমাদের এইটার ফন্ট সাইজ হচ্ছে 36 পিক্সেল, এটা হচ্ছে 14। তো এখানে আমরা একটু ইন্সপেক্ট করি এটা কত আছে, এটা কোনো পিক্সেল কোনো কিছুই দেয়া নেই। তো সেক্ষেত্রে আমি এটার ফন্ট সাইজ 36 পিক্সেল এটা কপি করব আর এখানে এসে পেস্ট করব। ওকে, এটার নিচে কতটুকু স্পেস আছে, বেশ খানিকটা স্পেস আছে দেখতে পাচ্ছেন। তো আমি যদি একটু এটা সিলেক্ট করা অবস্থায় এখানে অল্টার চেপে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে 47 পিক্সেল দুইটার মধ্যে দূরত্ব আছে এখানে। তো আমি এখানে 45 পিক্সেল অন্তত পক্ষে এখানে মার্জিন বটম দিয়ে দেই, তাহলে একটা রাউন্ড ফিগারে থাকবে। মার্জিন বটম 45 পিক্সেল, আগেরটা 10 পিক্সেল ছিল, এখানে এসে একটু বেড়ে গেল। আর এর পরেও তাহলে আমরা একই কাজ করব। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই প্যারাগ্রাফটাকেই সিলেক্ট করি, করে এই দুইটার উপরে এবং নিচে একটু মার্জিন দিয়ে দেই, তাহলে আমাদের জন্য এটা বেটার হবে। অর্থাৎ এই যে অ্যাবাউট রাইট এইটার পি কে আমরা সিলেক্ট করে এটাতে মার্জিন দিব, আর এইটার মার্জিনটাকে আমরা দিব হচ্ছে 0, অর্থাৎ আগে যে 10 পিক্সেল ছিল সেটাকেও আমরা এখান থেকে অফ করে দিয়ে এখানে আসলে মার্জিন দিব। তো এখানে মার্জিন, ওকে, মার্জিন দিলাম হচ্ছে 45 পিক্সেল উপরে নিচে এবং লেফট রাইটে 0। তাহলে দেখা যাবে যে আমাদের এই যে এই অংশের উপরে নিচে সমান সমান জায়গা তৈরি হয়ে গেছে। এখন আসি হচ্ছে এখানের ফন্ট সাইজগুলো নিয়ে। তো এইখানে আমাদের ফন্ট সাইজ একটু দেখি, আমরা ইন্সপেক্ট করি। তো এখানে দেখা যাচ্ছে 46 পিক্সেল, এটাতে 76 যে সংখ্যাটা আমরা নিয়েছিলাম সেটার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কাউন্টারের প্রথম অংশ। তো এটার যে ফন্ট সাইজ আমাদের এই পরের অংশের ফন্ট সাইজ কি এক, না এটা হচ্ছে আলাদা। তাহলে আমাদের এটা একটা স্প্যানের মধ্যে নিয়ে নিলে সহজ হবে কাজটা করা। তো আমরা এখান থেকে এই পজিশনে একটু আসি, অর্থাৎ আমাদের অ্যাবাউট সেকশনের মধ্যে। তো অ্যাবাউট সেকশনটা হচ্ছে এখানে। তো অ্যাবাউটের এই যে দেখতে পাচ্ছেন এই অংশটাকে আমরা একটা স্প্যানের মধ্যে দিয়ে দিব। এখানে লিখলাম হচ্ছে স্প্যান, আর এই স্প্যানের এই অংশটা কেটে পরে দিয়ে দেই। তো ঠিক একইভাবে আমাদের এই অংশগুলোতে দিতে হবে। আমি জাস্ট এটা কপি পেস্ট করে দিচ্ছি যাতে এটা সময় বাঁচে। তো এখানে দিয়ে দিলাম, এটা কপি পেস্ট করে সবকিছু ওকে। তো এখন আমি এটাকে একটা সিলেক্টরের মাধ্যমে এখন সিলেক্ট করতে পারবো, কারণ আমার এখানে একটা স্পেস আছে, সরি স্প্যান আছে। তো এখানে আমরা এটাকে যদি বলি স্প্যান, যেটা এই স্প্যানের ফন্ট সাইজ বৃদ্ধি করে 46 পিক্সেল করে দাও, তখন দেখা যাচ্ছে এটা 46 পিক্সেল কিন্তু করে দিচ্ছে। তো এখানে আমরা এটা কপি করে আমাদের কোডের যে অংশ দেওয়ার দরকার দিয়ে দিলাম। আর এর নিচে এমনিতে বাই ডিফল্ট যে অংশটা দেখতে পাচ্ছি ক্লায়েন্টস, তো এটার জন্য আমরা এখানে ফন্ট সাইজ দিব হচ্ছে কত, 24 পিক্সেল। আগে দিয়ে দেখি যে এটা ঠিক আছে কিনা। তো এখানে আমরা দেখছি হ্যাঁ 24 পিক্সেলই এখানে ঠিক আছে। তো এখানে 24 পিক্সেল এবং ফন্ট ওয়েট অবশ্যই কত, আমরা 500 এটা সিলেক্ট করে রাখি, তাহলে একটু ঠিক আছে কিনা আবার দেখি। ওকে, এটা মনে হয় ঠিক আছে। তো আমরা এটা দিয়ে দিচ্ছি এটার উপরে। ওকে, তাহলে এই অংশটা গেল। এখন হচ্ছে এই আইকনের পার্টটা, এই আইকনটা আমরা একটু বড় করব এখানে।
তো আইকনের ফন্ট সাইজটা এখানে আমরা দেখি কত দিতে পারি। তো এখানে 45, আমার মনে হয় যে 45 দিলেই ঠিক ছিল। তো 45 রাখতেছি এবং এটার মার্জিন রাইটের পরিমাণটা এখন আরো একটু বৃদ্ধি করে এটা আমরা 15 পিক্সেল করে দিলাম। তাহলে দুইটার মধ্যে বেশ খানিকটা দূরত্ব তৈরি হয়ে গেল এবং এখন আমাদের কোডটা এখানে আপডেট করে দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন এখানে আমরা যেটা করলাম যে এখানে একটা লাস্ট ব্র্যাকেট কিন্তু কেটে গেছে। এই যে এখানে একটা ব্র্যাকেট ছিল যেটা এখন কেটে গেছে, এটা কেটে গেলে কিন্তু কাজ করবে না। অর্থাৎ আমাদের এই যে এখানে যে স্টার্টিং এবং এন্ডিং এটা ঠিক রাখতে হবে। তো আমরা একটু চেক করে নেই যে আমাদের এটা কোথা থেকে মিসিং হয়েছে। অর্থাৎ আমাদের এই যে ব্রেক পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু, তো ব্রেক পয়েন্টের এন্ডিং যে ব্র্যাকেট সেটা কিন্তু আমরা এখানে মিস করে ফেলেছি। এখানে দেখেন দাগটা আছে ঠিকই। তো এক্ষেত্রে আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নেই। এই যে দেখেন এই কালারেরটা আর আপনার হচ্ছে এই যে এই কালারেরটা, অর্থাৎ এটা আমি কালারাইজার ব্যবহার করতেছি। কালারাইজার হচ্ছে একটা এক্সটেনশন যেটা আপনার এই যে এখান থেকে পাবেন। এই যে দুই একটা আছে যে ব্র্যাকেট পেয়ার কালারাইজার, এটা আপনারা এখানে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর এই যে অটো ক্লোজ ট্যাগ এইগুলো আছে, বেশ কিছু ট্যাগের নাম অটো রিনেম ট্যাগ, এরকম বেশ কিছু আমরা ইউজ করতেছি এখানে কাজের ক্ষেত্রে। তো এখানে আমাদের কয়েকটা সেকশন মোটামুটি সুন্দরভাবে শেষ হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে জাস্ট এই পোর্টফোলিও এবং তারপরের সেকশন। তো পোর্টফোলিওতে আমরা যদি একটু খেয়াল করি মোটামুটি এটা ঠিক আছে এবং এটাতেও আমরা আর প্যাডিং ট্যাডিং যদি না বাড়াতে চাই তাহলে এটাও ঠিক আছে। তো এইভাবে আপনারা এই সেকশনগুলো কাজ করে ফেলবেন। এক্ষেত্রে আপনারা যদি যে এটার উইডথ কমাতে চান সেটাও করতে পারেন। আমার কাছে মনে হয় যে উইডথটা না কমিয়ে আমরা এই অবস্থায় রাখি, কারণ অন্যান্য সেকশনের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে। আর আপনারা যদি ডিজাইনের মতো করতে চান তাহলে অবশ্যই এটাতে প্যাডিং কমিয়ে দিবেন বা বাড়িয়ে দিবেন। এবং সেই সাথে আরেকটা কাজ করতে পারেন যে উইডথটা এখানে আপনারা কমিয়ে দিতে পারেন। আমাদের এই প্রজেক্টটা সুন্দরভাবে হয়ে গেল। এখন আমরা এটা বড় ডিভাইসেও যদি দেখি, দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে শো করতেছে এখানে। তো এই জায়গাতে আমাদের এই কাজগুলো সবকিছু ওকে আছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এটা আমার অনেক বড় ডিভাইসে শো করতেছে। তো সেখানে দেখেন এটা কিন্তু এখন আর ভেঙে যাচ্ছে না বা দেখতে খুব বেশি খারাপ লাগছে এরকমও না, জাস্ট এখানে কিছু ইস্যু আছে। তো আমরা এখানে একটা কাজ করেছি, দেখেন এখানে আমরা যদি এই সেকশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই যে এরকম ভাবে চলে যাইতে পারতেছি একটা সেকশন থেকে আর একটা সেকশনে। তো এইটাকে এরকম ভাবে না নিয়ে গিয়ে আমরা একটু স্মুথ ভাবে যাবে এটার একটা ইফেক্ট অ্যাড করে দিতে পারি। এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে। তো আমি একেবারে সবার শুরুতেই এখানে লিখে দেই এটাকে বলা হয় হচ্ছে স্ক্রল বিহেভিয়ার। তো এখানে আপনারা যদি নরমালি এরকম লেখেন তাহলে পাবেন স্ক্রল বিহেভিয়ার, SAVIOR, স্ক্রল বিহেভিয়ার। তো স্ক্রল বিহেভিয়ার এটা দিতে হবে কাকে? এটা অবশ্যই আপনি HTML এই ট্যাগটাকে সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে বলবেন যে স্মুথ। তারপরে এখন আমরা একটু কোডে যেয়ে আবার চেক করি আমাদের এই কাজটাকে। এখন আমরা এখান থেকে হোমে ফেরত যাব। তো এখানে দেখেন এখন এটার কাজগুলো কিভাবে আসছে। তো এখানে আমাদের হোমে এটা যাচ্ছে না, এর কারণটা আমরা একটু যদি দেখি যে আমরা এখানে হোম দিয়েছি কাকে, হোম সেকশন দিয়েছি হচ্ছে এখানে আমাদের এই হেডারটাকে। তো হেডারটাকে আমরা হোম দিলে আসলে কাজ করবে না, কারণ এখানে তো অলওয়েজ হোম সেকশনটা থেকেই যাচ্ছে। তো এজন্য যেটা করব যে এখান থেকে আমরা এইটাকে একটু ফিক্সড করব, অথবা এটাতে যেহেতু অলরেডি সিএসএস অ্যাপ্লাই করা আছে আমরা এটাকে অফ রেখে এটাতে আমরা লিখে দেই যে হিরো, এরকম একটা কিছু আইডি দিয়ে দেই, তাহলে এটা আমরা ঠিকঠাক ভাবে কাজ করাতে পারবো হিরো। তো এখান থেকে আমরা এই হোমের পরিবর্তে এটা হিরো দিয়ে দিলাম, অর্থাৎ হিরো সেকশনে এটা চলে যাবে। এই যে দেখেন হিরো সেকশনে এটা আবার এই যে ক্লিক করলাম কন্টাক্ট সেকশন, এখন দেখেন একটা স্মুথ একটা অবস্থায় আছে এবং দেখতে সুন্দর লাগতেছে। এবং এটা ছোট বড় যে কোনো ডিভাইসের ক্ষেত্রে কিন্তু একইভাবে কাজ করবে। আপনারা যদি মোবাইল ডিভাইস দেখেন এখানেও কিন্তু ক্লিক করলে স্মুথ ভাবে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের আগের যে সমস্যাটা দেখেন এখানে রিফ্রেশ করলেও আর কোনো সমস্যা নেই, অল ওকে। দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে নতুন কোনো প্রজেক্ট নিয়ে, সে পর্যন্ত সাথেই থাকুন।